আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটি গতকাল কি সন্ধ্যাবেলা মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রেখেছি। তো সন্ধ্যাবেলা পরোটা ভেজে নিচ্ছি। সকালে দুটো পরোটা ভেজেছিল, সেটাই ভেজে আমরা চার মাইপুতে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এখানে চাল শুকানোর জন্য আমি একটা কাপড়ে ভালোভাবে মেলে ফ্যান ছেড়ে রেখেছি। আসলে গুঁড়ি বানাবো, সেজন্য দুপুরবেলায় কিন্তু আমি চালটা ভালো করে ধুয়ে তারপর একটা ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এই তো আমার গুঁড়ি বানানো শেষ হয়ে গেছে ব্লেন্ডারে। এখন আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে আমি সুজি বের করে নিব, যাতে করে ওই গুঁড়িটা দিয়ে আমি যে কোনো পিঠাই তৈরি করতে পারি। তো এই ভালোভাবে চালা হয়ে গেছে। আর যে সুজিটুক বের হয়েছে সেটা কিন্তু আমি আলাদা আর একটা পাত্রে রাখছি, যাতে করে বাচ্চাদের জন্য একটু সুজি রান্না করে নিতে পারি। তো ভিডিওটা ক্লিক করে যারা যারা আমার সাথে চলে এসেছো, প্লিজ তাদেরকে বলি, প্রিয় ভাই এবং আপুরা একটা লাইক দিয়ে দিবা। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবা। তোমাদের এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারো। অনুরোধ রইল তোমাদের সবার কাছে। তো এই কিন্তু আমি সুজিটা বের করে নিয়ে তারপর সুজিটা ভালো করে একটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর যেই গুঁড়িগুলো বের হয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর মতো বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আসলে রোজার মাসে যদি কখনো কোনো পিঠা বানাতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে, যখন মন চাইবে তখন গুঁড়ি বের করে বানিয়ে নিতে পারবো, সেজন্য রেখে দিয়েছি। আর এই যে সুজি আমি লবণ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে চিনি দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এই সুজিটুক যদি আমি এখন রান্না করে রাখি, তাহলে সকালবেলা পরোটা খেতে খুব ভালো হবে। বাচ্চারা ঘুম থেকে উঠে আসলে প্রতিদিন শুধু চা দিয়ে খেতে চায়। ওরা তো ছোট, তো ঝাল কিছু ওরা খেতে পারে না। সেজন্য একটু সুজি যদি আমি রান্না করে রাখি আর কি, বানিয়ে রাখি, তো ওরা পরোটা দিয়ে খেতে পারবে। এই যে আমার সুজি বানানো শেষ, সুজি হালুয়া। তো এই যে দেখো, আমি একটা স্টিলের প্লেটে ভালো করে ঢেলে নিচ্ছি। এর উপর আমি হালকা কিছু বাদাম দিয়ে তারপর সাজিয়ে নিব পরে। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে থেকে যেতে পারো। ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আসলে আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও দেই, তা সেজন্য সারাদিন আমি কি করি না না করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি কিন্তু তারপরে এই যে অল্প একটু সুজি নর্মালেও রেখেছি, অফ ক্যামেরাতে রুটি বানিয়ে রেখেছি সকালের জন্য। সব কাজ করতে গিয়ে দেখি অনেক থালাবাটি কলপারে জমা হয়ে গেছে। তো এখন সেগুলো ধোয়ার জন্য বসে গেলাম। তো সেই ভিডিওটু একটু করে ক্লিক করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখো, আমি সব থালাবাটি এখন ধুয়ে নিব। তারপর কিন্তু পুরোটা দেখাইনি তোমাদেরকে। আমি থালাবাটি ধুয়ে নিয়েছি। এখন একটা কাপড় বিছিয়ে তার উপর করে রেখে দিচ্ছি, যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায়। তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, কেউ আমাকে যদি সাপোর্ট করো কিংবা সাপোর্ট আমার থেকে পেতে চাও, তাহলে আমার পোস্টে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমাকে যদি কেউ সাপোর্ট করো সেটাও জানাতে পারো, তাহলে আমি তার পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো। এই দিক থেকে আমি কিন্তু দুধ জাল করে নিয়েছি। তোমরা তো জানো প্রতিদিনই আমি বাচ্চাদের জন্য দুধ জাল করে নিই। তারপর প্রায় 9টা বাজে আমি রুমে আসলাম। আমি মাগরিবের নামাজ পড়ে সেই থেকে একটানাই 9টা পর্যন্ত কিন্তু একদম খাবার ঘরেই ছিলাম। আসলে মায়েদের সকাল শুরুও হয় রান্নাঘরে, আবার রাতের কাজও শেষ হয় কিন্তু রান্নাঘর দিয়ে। তো সব কাজ শেষ করে এখন আসলাম কাপড় চোপড়গুলো গুছানোর জন্য। তাই সারাদিন আমি এই কাপড় চোপড়গুলো ছাদে গিয়ে শুকিয়ে এনেছি। এখন সেগুলো ভাঁজ করে নিব। ভাঁজ করে যার যার কাপড় তার তার ড্রয়ারে রেখে দিব। সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি চাইছি যে এক একদিন তোমাদের সাথে এক এক রকমের ভিডিও শেয়ার করতে, তোমাদের ভালো লাগার জন্য। কারণ আমি তো সবসময় সকাল থেকে ভিডিও দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দেখতে তোমাদের কিন্তু বোরিংও লাগতে পারে। তাই ভাবলাম আজকে আর সকাল থেকে ভিডিও শেয়ার করব না, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত রাখবো। তবে অফ ক্যামেরাতে আমি কিন্তু অনেক কাজই করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। সেজন্য আমি চেষ্টা করি সব সময় 6 থেকে 7 মিনিটের মধ্যে ভিডিও রাখতে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
আর তোমরা একটু ফুল ওয়াচ করে দিতে পারো। এদিক থেকে কথা বলতে গিয়ে আমি কিন্তু আমার সব কাপড় চোপড় ভাঁজ করে ফেলেছি। তো এখন যার যার ড্রয়ারে কাপড় চোপড় রেখে দিব। এটা কিন্তু আমার ছোট ছেলের ড্রয়ার। দেখো কাপড় চোপড় আমি প্রতিদিন এভাবেই ভাঁজ করে রাখি, কিন্তু ও সারাক্ষণ নিজের আর নিজের ভাইয়ারটা দুটো ড্রয়ারই ও এলোমেলো করে রাখে। আসলে সারাক্ষণ ও জামা কাপড় খুলতে থাকে আর পরতে থাকে। আর ও যে এই কাজটা করতে থাকে, এতে করে আমি বিরক্ত হই, তবে কিন্তু আমার একদিক থেকে সুবিধাও আছে, আমি আমার কাজগুলো নিশ্চিন্তে করতে পারি। ও এই দিক থেকে এই কাজে ব্যস্ত থাকে জামা কাপড় খোলা আর পরায়। তারপর চলে গেলাম তোমাদের ভাইয়ার ড্রয়ারে কাপড় চোপড় রাখার জন্য। সেও কিন্তু বাচ্চাদের থেকে কম যায় না। গিয়ে দেখি তার ড্রয়ারও এলোমেলো, তারপর হালকাভাবে একটু তারটাও গুছিয়ে নিলাম। এখন দেখো বাজে 9টা 15। তো তারপর কিন্তু আমি আরও কাজ করতে চেয়েছিলাম আলমারিটা আজকে একটু গুছাবো। তো আলমারির দিকে তাকিয়ে দেখি যা নয় তাই অবস্থা। তো ভাবলাম আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর করব না, তবে অন্য আরেকদিন যখন আলমারি গুছাবো সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।